আল্লাহ রসুল ওয়াদা করছেন আল্লাহর পক্ষ থেকে, যাদের দিল রোজা রাখা শুকাবে কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ তাদেরকে ইফতার করাবে। পেঁয়াজু আর মুড়ি দিয়া, ঠিক না? বুট মুড়ি দিয়া, ঠিক না? আলুর চপ আর বেগুনি দিয়া, ঠিক না? আল্লাহ যেরকম আইটেমও হবে, আল্লাহ যেমন আইটেম তেমন হবে। এই জন্য আমি মেলা বলতেছি, মেলা, মেলার ভিতরে সব থাকে, ঠিক না? ওইখানেও সব থাকবে। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা, এই উম্মতের জন্য কোন উম্মতকে আল্লাহ গিফট দেন। আমি তো বলি, সামনে রমজান আসতেছে, রজব চলতেছে এখন, যদিও আমাদেরকে দোয়া করতে বলছিল ডেলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মানে এই মাজমার কয়জনে দোয়া জানি এটাও আমি জানি না, পড়ি কয়জন এটাও জানি না, অথচ দোয়া পড়তে বলছিলেন। আসতেছে রমজান, এই উম্মত যদি 11 মাস কিচ্ছু না করত, শুধু 1 মাস আল্লাহকে দিয়া দিত, 1 মাস, গরিব ধনী ছোট বড় নারী পুরুষ 1 মাস, তাহলে 1 মাস 1 মাস ছিল না, 70 মাস ছিল, 70 মাস। কেন 1 এ 70, কয় মাস? হ্যাঁ, যদি এটাও না দিয়া উম্মত একটা রাত্র আল্লাহকে দিয়া দিত, লাইলাতুল কদর যদি শেষ 10 দিনে তালাশ করত, 10টা রাত্র যদি আল্লাহকে দিয়া দিত, তাহলে 1 রাত্র না 1 রাত্র লাইলাতুল কদর অবশ্যই হতো, ঠিক না? না হতো না? হ্যাঁ, 1 রাত্র কতদিন? 83 বছর। আফসোস এই উম্মতের জন্য। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, এটাকে আমি একটু উল্টায় বলতেছি, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় উম্মত হওয়া শোভা পায়। যদি পাইতো, এই উম্মত যদি কিচ্ছু না করতো, নবীর একটা আদর্শকে পালন করতো, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজই যদি শুধু পড়তো, তাইলেও তো ওয়াদা ছিল। আল্লাহ ওয়াদা করতেছে আপনার উম্মতকে বলে দেন, 5 ওয়াক্ত নামাজ যদি আমাকে পুরা পুরা দিতে পারে, তো আমি জীবন পুরা লেখা দিব, জীবন পুরা। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট, নামাজ ওকে, জীবন ওকে, আর আমি কিচ্ছু সম্বন্ধে জিজ্ঞেস করবো না। নামাজ পুরা করে দিল, কিচ্ছু সম্বন্ধে জিজ্ঞেস করবো না। অথচ ডেলি 5 বার আল্লাহ ডাকে, না ডাকে না? হ্যাঁ, কে ডাকে? হ্যাঁ, সুবহানাল্লাহ। কমসে কম তো 99টা আমাদেরকে জানাইছেন। আল্লাহ 99 পদের মালিক, অগণিত পদের মালিক, 99টা আমাদেরকে জানাইছেন। আল্লাহ শুধু আল্লাহ না, দুনিয়ার পদগুলা সীমিত, এরিয়া সীমিত, পদ সীমিত, বেতন সীমিত, সবকিছু সীমিত। আল্লাহ কোন পদের সীমা নেই, না শুরু আছে না শেষ আছে। কত বড় পদের মালিক আল্লাহ ডাকতেছে, যার হাতে আমাদের হায়াত, যার হাতে মৌত। হুকুম দিতে দেরি, ফেরেশতা বন্ধ করতে দেরি করবে না। ইমসিক, আল্লাহ বলবে ইমসিক। প্রত্যেকবার শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করব? ডেলি 1,60,000 বার ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ খোলা রাখবো না বন্ধ রাখবো? আল্লাহ 1,60,000 বার মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাদ, ছেড়া দে, সীমা রেখা দেওয়া আছে, ছেড়া দে, বন্দার সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা রাখবে, ওই দিন তোকে হুকুম দিব, বন্ধ করে দিবে। টানলে আর ছাড়তে দিবি না, ছাড়লে আর টানতে দিবি না। লাইফ সাপোর্টের ভিতরে থাকলেও টিকতে দিবি না। অথচ লাইফ সাপোর্টের অর্থ ওইটার ভিতরে যে যাবে আর মরবে না। নাইলে লাইফ সাপোর্ট নাম হইলো কেন? লাইফ সাপোর্ট অর্থ বোঝেন কি? ওইখানে যে যাবে সে কি করবে না? মরবে না, ঠিক না? নইলে লাইফ সাপোর্ট হলো তো হলো কি করে?
আল্লাহ বলে সময় আসতে দেরি, ওইখান থেকে উঠায় নিবে, শ্বাস বন্ধ করে ওই আল্লাহ দেরি 5 বার। ভাই যুবক, তোমাদেরকে আমি মাপ সবসময় বলি, 25 থেকে 30 MB খরচ হবে, জিনিও না MB, 50-এর উপরে খরচ হবে না। আসমাউল হোসনা বাহির করো, আল্লাহর 99 নাম অর্থ সহ নেটের থেকে বাহির করো, তারপরে একটু তাকায় দেখো তোমাকে ডেলি ডাকে কে। আল্লাহ, আল্লাহর জাতি নাম, তারপরে দেখো রহমান অর্থ কি, রহিম অর্থ কি, মালিক অর্থ কি, কুদ্দুস অর্থ কি, সালাম অর্থ কি, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল ওয়াহ্হাবুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিরুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুশ শাদীদুল আকবুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعين المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك جل جلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الضار الناصر النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 নামের অর্থ কি? কোন আল্লাহ ডাকে? 5 বেলা ডাকে, তারপর আসে অথচ একের ভিতরে 100। এই উম্মতের গরিব যদি শুধু নামাজ পড়ে নিত আর যদি রোজা রাখত, আমি জানি এখানে কোনো কোটিপতি এসে বসে নাই, আমি বিশ্বাস করি এইখানে কোনো মেইলের মালিক এসে বসে নাই, এইখানে কোনো 2-4-20টা বাড়ির মালিক এসে বসে নাই, আমরা সাধারণ মানুষ এসে বসে। হায় হায়, অধিকাংশের হবে কারো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই। এরকম মানুষ এসে এখানে বসছে যাদের নুন আনতে পান্থা ফুরায়, পান্থা আনতে নূর ফুরায়। এরকম মানুষ এখানে এসে বসছে যারা 1 তারিখে বেতন পেলে 25 তারিখের আগে শেষ হয়, ঠিক না? আল্লাহর রাসূল সহজ করছিলেন, ঈমান তো মাতৃকুলেই পেয়ে গেছি, খালি যদি নামাজটা পড়তাম আর রোজাটা রাখতাম তো আল্লাহ বলে মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, আল্লাহর রাসূল বলে মরো আর আল্লাহর জান্নাতে। এই জন্য শেষ কথা, আজকে থেকে মজমা থেকে ওয়াদা করি, আজকে থেকে নামাজ ছাড়ব ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা। আল্লাহ কবুল করুক। যদি নামাজ ওকে করে দিতে পারি, জীবন ওকে, জান্নাত অবধারিত, চির কেনার হবে ইনশাআল্লাহ, চিরদিনের সুখী হবে, মনের সব আশা ওই জান্নাতে। আল্লাহ আমাদের সবাইকে, আর যদি না পড়লাম তাইলে শুনাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ লেখছেন, নাইলে শুনাইতাম না। আমি বিশ্বাস উনি যা লেখছেন ঠিকই লেখছেন, লজিক ওইটা বলে, যুক্তি ওইটা বলে। শুকর সকালবেলা বলে, মালিক আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট, কিন্তু আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞেস করে, কে? যাকে 5 বেলা ডাকা তারপরে মসজিদে আসে না, ও আমার চোখে আমার চেয়ে। শুকর কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে কোন নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ তৈরি করেন না। আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে? বলছে মরার পরে আমি মাটি হয়ে যাব, ও জাহান্নামের ইন্ধন হবে, এটাই সত্য। কিয়ামতের দিন সমস্ত প্রাণীকে বলা হবে কোন তুরাবা, কিন্তু মানুষকে মাটি হওয়া বলা হবে না, বলবে উকুদুহান নাস, মানুষকে জাহান্নামের ইন্ধন বলা হবে। এই জন্য শুকর বলে আমার চোখে ও আমার চেয়ে নিকৃষ্ট। তারপরে সে একটা অনুরোধ রাখে, মালিক যখন যখন আমি ঘুমের থেকে উঠবো আর সামনে দৃষ্টি রাখবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। বেনামাজির উপরে না পড়ে আমি শুইতে পারবো না।
কেন তোর মতো মালিক ডাকছিস, তারপরও আসে। বিদায় যুবক ভাবো, সবাইকে বলতেছি একটু ভাবি। আপনি নামাজ না পড়লে শুকরের চোখে যদি তার থেকে নিকৃষ্ট হয়, তো মালিকের চোখে কিরকম নিকৃষ্ট হয়? এই জন্য নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে কবুল। সর্বশেষ একটা কথা, আমরা এই মাদ্রাসাগুলার পরিবেশ, মাদ্রাসাগুলার দিকে একটু খেয়াল রাখি। কেন এই পরিবেশ আমি বইলা থাকি, যতদিন বাংলাদেশ এই পরিবেশ থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না। কেন বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নেই। 13 না 14,000-এর উপরে হেফজখানা বাংলাদেশ। রাত্র 4টার সময় উঠে আর আল্লাহর কালাম পড়তে শুরু করে। আপনি আর আমি ঘুমায় থাকি, এরা 4টার সময় আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর কালাম পড়ে। কসম খোদার, ওই সময় বাংলাদেশের জমিনের সাথে আরশের সাথে যে একটা সংযোগ হয়, এরকম দুনিয়ার কোন জমিনের সংযোগ হয় বলে আমার জানা নাই। এই দেশের জমিনের সাথে একটা সংযোগ হয়, একটা পরিবেশ আকাশে তৈরি হয়। এই পরিবেশটি যতদিন টিকা থাকবে, আমাদের দেশ কোনদিন বিপর্যয় করবে। আমি প্রমাণ দিতে পারি আপনাদেরকে। বাংলাদেশ হওয়ার থেকে নিয়ে শতবার ভূমিকম্প আসছে, একবারও বাংলাদেশে বিপর্যয় হয় নাই। আমার বিশ্বাস আর কোনোদিন হবেও না, যতদিন আমাদের এই পরিবেশ থাকবে। মসজিদের পরিবেশ, নামাজের পরিবেশ, দাড়ি টুপির পরিবেশ, বোরকার পরিবেশ, মাদ্রাসার পরিবেশ, মক্তবের পরিবেশ, হেফজখানার পরিবেশ যতদিন থাকবে, কসম খোদা, ততদিন আমাদের দেশে কোনো বিপর্যয় হবে না। করোনা আসছে বটে, কিন্তু দুনিয়ার কোন দেশ একটা দিনও আজ পর্যন্ত দেখাইতে পারবে না যে একজনও মারা যায় না। কিন্তু বাংলাদেশের মতো একটা অসচেতন দেশ, আমরা কেউ সচেতন না। দেখেন না, মাস্কের কথা জিজ্ঞেস করলে কত জবাব দেয়, কি জবাব দেয় না? ওই পানের লোকই করোনা চাপায় খায়, ঠিক না? আবার কি বলে, এত বড় বড় দেখায় টেলিভিশনে, এটা নাক দিয়া যাইব না, নাকের ছিদ্র এত বড়, ঠিক না? কি হ্যাঁ, একটা অসচেতন দেশ। একজনও মাস্ক পরে আসেন না, 2-1 পড়লেও হয়তো পড়ছে, কিন্তু মাস্কের জায়গায় মাস্ক নাই, মাস্ক গেছে গলা, ওইখানে তো ছিদ্রই নাই। ওইখানে করোনা ঢুকবে তো ঢুকবে কি করে? গলায় লাগায় রাখছে, মাফলার তো নিয়ে আসে নাই, গলাটায় শীত লাগতেছে, এটা কমসে কম মাস্কটা দিয়া গলার শীতটা কমাই, ঠিক না? কি এরকম একটা অসচেতন দেশ। কিন্তু আলহামদুলিল্লাহ, ফুলের মালা আসছে তো আমাদের গলায় আসছে। আমরা টানা 1 সপ্তাহ দুনিয়াকে দেখাইতে পারছি, একজনও মারা যায় না। আমরা ডিসেম্বরের কথা বলতেছি, ডিসেম্বরে একটা সপ্তাহ গেছে টানা, বাংলাদেশে একজনও মারা যায়। কিন্তু দুনিয়ার কোন দেশ দেখাইতে পারবে না। কেন? আমাদের দেশে একটা আধ্যাত্মিক পরিবেশ আছে, যেটাকে সায়েন্টিফিক পরিবেশ বলে। আধ্যাত্মিক বলতে আমাদের ডিকশনারিতে একটা শব্দ আছে, একটা আধ্যাত্মিক পরিবেশ আছে। কি করে, কিভাবে, এটার জন্য প্রথম তো আমাকে ভাবতে হবে। যদিও আমরা কেউ একজনও পাইলাম না যে 1 মিনিটের জন্য ভাবি, প্রথম ভাবতে হবে, তারপরে শিখতে হবে। এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা, আল্লাহ দ্বীন দিয়ে পাঠাইছেন, এক ক্যারিয়ার দিয়ে পাঠাইছেন, এক আদর্শ দিয়ে পাঠাইছেন। আমি পায়ে হাত রাখা বলি মা বোনদেরকে, যুবকদেরকে, আপনাদেরকে, আমরা সারা দিন যুবকরা ক্যারিয়ার তালাশ করে। এইখানেও যতগুলা চুল কাটার দোকান আছে, প্রত্যেকটা দোকানের সামনে ছবি টানানো আছে না? নাই? কিসের ছবি? চুল কাটার স্টাইলের ছবি, ঠিক না? স্টাইল ছবি দিয়া দেওয়া আছে, রোনাল্ডো সোলান্ডো, এই সেই। মনে হয় আমরা এদেরকে চিনি না, ঠিক না? হায় হায় যুবক, পায়ে হাত রেখা বলি, তুমি সারাদিন স্টাইল তালাশ করো এই ছোট্ট জীবনটার জন্য।
খোদার কসম আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠাইছেন, যদি তার স্টাইলকে আমরা তালাশ করতাম, তার আদর্শকে আমরা আদর্শ বানাইতাম, তার কেরিয়ারকে আমরা কেরিয়ার বানাইতাম, তার স্টাইলকে যুবক যদি স্টাইল বানাইতো। আমি একটা দেখাই, একটা এই মজমা যদি আজকে এতটুক বলে কিচ্ছু না, যে আমি আজকের থেকে ডাইন অনুসরণ করব, কারণ আল্লাহ রাসূল ডাইনকে ভালোবাসতেন, ডাইন দিককে। মোজা পরবো তো ডাইন পাও আগে পরবো, কাপড় পরবো তো প্যান্ট পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, পায়জামা পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, লুঙ্গি পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, গেঞ্জি পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, শার্ট পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, পাঞ্জাবি পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, রাস্তায় হাঁটবো তো ডাইন দিক দিয়ে হাঁটবো। এমনকি মা বোনরা ঘর ঝাড়ু দিবে, যেদিকে মুখ থাকুক ডান দিক থেকে শুরু করবো। ঘর মুছবে, যেদিক থেকেই মুখ থাকুক ডান দিক থেকে শুরু করুক। আর এই কথা ভাবো যে আমাদের নবী ডাইন পছন্দ করতেন। ডাইন আল্লাহ রাসূলের স্টাইল। খোদার কসম যদি আমি এটা এতটুকু আমার জীবনে নিতে পারি, তাহলে আমার বিশ্বাস কোরআনের কথা সত্য হবে। কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালারা কোথায়? কি কোরআনে আসহাবাল ইয়ামিন নাই? হ্যাঁ, কি ভুল বলতেছি? আছে, সত্য তো। হ্যাঁ, আসহাবাল ইয়ামিন, আসহাবাশ শিমাল, ডাইনওয়ালারা কোথায়? শুধু এক আদর্শ আমাদের মহান, ওই চিরদিনের সফলতা দাঁড়ায় দেবে। বিদায় আসেন, আজকের থেকে ভাবি, আজকের থেকে চিন্তা করেন যে আমি এই ছোট্ট জীবনটাকে সুখে থাকতে চাই, চিরদিন সুখে থাকবো কি করে? ওটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার আদর্শ আমি একটা দেখাইলাম, যদি একটাও ধরে রাখতে পারে যুবক, ওই নবী একটু ভাবো, যার দূষিত রক্ত পান করার দ্বারা যদি জাহান্নাম হারাম হয়, তাইলে তার স্টাইলকে স্টাইল বানাইলে জান্নাত পাবে না তো পাবে না কেন? বলো আমাকে, বুঝাও। যার দূষিত রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার স্টাইলকে স্টাইল বানাইলে, তার আদর্শকে আদর্শ বানাইলে, তার কেরিয়ারকে কেরিয়ার বানাইলে, তার চরিত্রকে চরিত্র বানাইলে জান্নাত মিলবে না তো মিলবে না কেন? আমাকে বুঝাও, কেন মিলবে না? যদি পচা রক্ত পান করার কারণে সাহাবী রাসূলকে দিয়েছেন রক্ত নিক্ষেপ করে আসো, বাহিরে যে চাইটা খেয়ে ফেলছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কেন খাইলে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না, মনকে মানাইতে পারি নাই, জিহ্বা যে কখন চেটা খেয়ে ফেলছে জানিও না। বলছে পুরো শরীর জাহান্নামের উপরে হারাম। হায় হায়, আরেকটা শুনাই, যার পেশাব ভুলে পান করা গেছে, পেশাব। উম্মে আয়মান আল্লাহর রাসূলের কৃতদাসী, রাত্রে বর্তনে পেশাব করছেন, অন্ধকার যুগ ছিল ওই সময়, বুখারীতে আছে পেশাব পান করছেন। আল্লাহ রাসূল সকালে বসে উম্মে আয়মান বর্তনের জিনিসগুলা বাহিরে নিক্ষেপ করে আসো। বসে ইয়া রাসূলুল্লাহ, ওটা তো রাত্রি সে নিক্ষেপ করে দিছে। কোথায়? বসে পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠছি, হাত চলে গেছে বর্তনে, দেখছি পানিতে ভরা, নাক নিয়ে দেখছি সুঘ্রাণ, আর কিছু নাই, মন মানাইতে পারি না, পান করে ফেলছি। আল্লাহর রাসূল বসে মওত পর্যন্ত তোর খিদা আসবে না, খিদা লাগবে না, এই শরীর জাহান্নামে যাবে না। হায় যুবক, কেমনে বুঝাবো? হ্যাঁ, যেই রাসূলকে দেখলে ভাগ্য খোলে, কাছের থেকে দেখলে, গাছ দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না। আল্লাহর কাছে বলছে, আল্লাহ একটু অনুমতি দেন না, আপনার বন্ধুকে একটু কাছের থেকে গিয়ে দেখি। আল্লাহ দোয়া কবুল করছেন, মানুষের মতো হাঁটতে হাঁটতে মাথার কাছে এসে দাঁড়াইছেন, আল্লাহর রাসূলকে দেখছেন, আবার চলে গেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো। দেখলাম কি? বলে কি দেখলে? বলে ওই গাছটা দূরের থেকে মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো, দীর্ঘক্ষণ আবার চলে গেল তার জায়গায়,
বুঝেই যায় না সে উঠছিল, আবার নিজের জায়গায় লাগছে। আল্লাহ রাসূল বলতেছিল ও আমাকে দূর থেকে দেখতেছিল, আর মন ভরতে ছিল না। আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে। যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, বলো যুবক, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন চিরদিনের জ্ঞানার মানে, চিরদিনের সফলতা দেওয়ার জন্য, চিরদিনের সুখ দেওয়ার জন্য, চিরদিনের শান্তি দেওয়ার জন্য। যদি আজকে না বুঝলাম, কসম খোদার কালকে বুঝবো, কিন্তু কোনো কাছে দিবে না। কোরআন এটাই বলে বুঝবে তখন চোখে দেখা বুঝবে, নাইলে কোরআনের চিৎকার কোনোদিন দিত না। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমা সালিহা ইন্না লামুকিনুন। চোখে দেখা চিৎকার দিবে, বলবে রব দেখা ফেলছি চোখে, ফিরত পাঠান, আর ভুল হবে না। এইবার দিলের অন্তরের অন্তঃস্থলে গাইতে গাইছে। আল্লাহ বলবে কখনো সম্ভব। ছোট্ট একটা জীবন দিয়ে তোকে দিতে চেয়েছিলাম, শুধু একটা আদর্শের বিনিময়ে দিতে চেয়েছিলাম। আল্লাহ রসুলের একটা আদর্শ জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আসেন আজকের থেকে ওয়াদা করেন যে প্রথম তো ভাববো যে আমি কালকে সুখে থাকবো কি করে, কালকে শান্তিতে থাকবো কি করে, অর্থাৎ আখেরাতে সুখে থাকবো কি করে, আখেরাতে শান্তিতে থাকবো কি করে, আখেরাতে আমি জ্ঞানার হব কি করে, আখেরাতে সফলতা হব, সফল হব কি করে, আখেরাতে সফলতা অর্জন করে করবো কি করে। যুবক ভাবক যে ওই জায়গায় আমি গ্যালারিতে জায়গা পাবো কি করে। প্রত্যেক ব্যক্তি এই জন্য ওয়াদা করি। কি ওয়াদা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা কিন্তু আল্লাহ মানুষকে বাধ্য করেন না। আল্লাহ যদি বাধ্য করতেন, এখানে যুবক আছে ডেলি একবারও আল্লাহ বলে না, জিজ্ঞেস করেন, সারা দিনে একবার আল্লাহ বলে না, অথচ আল্লাহ ওকে যৌবন দিয়ে সাজাইছেন। কে সাজাইছে? জোরে বলেন। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। কয় নেকি? আবার আল্লাহ বলার 40 নেকি, আরবি কোরআনের 4 অক্ষর বলার 40 নেকির মতো না, ওজনে সমান। কিন্তু কোরআনের 4 হরফ উচ্চারণ করলে 40 নেকি পাওয়া যায়। আল্লাহ উচ্চারণ করলে কয় নেকি পাওয়া যায়? কিন্তু দুটা ওজনে সমান, ঘাটতিতে একরকম না। যেমন উদাহরণ দেই, 1 মণ তুলা আর 1 মণ লোহা ওজনে সমান, আবার না কয় ওজনে কি, কিন্তু ঘাটতিতে কোনটা বড়? তুলারটা বড়, ঠিক না? ঠিক আল্লাহ বলার 40 নেকির ঘাটতি এরকম বড়, ওজনে সমান কিন্তু ঘাটতিতে। কিন্তু কোন যুবক তো ডেলি একবার আল্লাহ বলে না। আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। যদি বাধ্য করতো, বাধ্য করা বোঝেন তো, তাহলে 24 ঘন্টা আমরা কাঠটা ভোগ করি। অক্সিজেন কার, শ্বাস প্রশ্বাস নেই, কে নিতে দেয়? 24 ঘন্টা কাঠটা ভোগ করি, তাহলে তো জমিনের কথাই সত্য। জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। কিন্তু জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? তো জমিন বলে 24 ঘন্টা তোমার নাফরমানি, আর চলে আমার পিঠে। আমরা কার পিঠে চলি? আমাদের বসবাস কার পিঠে? জমিনের পিঠে, ঠিক না? এই জমিনের পিঠে না আমাদের বসবাস। জমিন বলে বসবাস 24 ঘন্টা বিচরণ করে আমার পিঠে। 24 ঘন্টা তোমার নাফরমানি, আর ভোগ করে 24 ঘন্টা তোমারটা। আমরা কারটা ভোগ করি? বলুক যুবক, 24 ঘন্টা নাফরমানি করে না না করে? কোন 4 দোকান আছে সামনের বাজারে যেটার ভিতরে টেলিভিশন না আছে?
ডিশের লাইন না আছে? কোন যুবক আছে যার কাছে অ্যান্ড্রয়েড সেট না আছে? সারা দিন নেটের ভিতরে কি না দেখে? 24 ঘন্টা নাফরমানি। জমিন বলে আল্লাহ 24 ঘন্টা নাফরমানি, 24 ঘন্টা ভোগ করে তোমারটা। ইয়াকুল রিজকা কাওয়ায়াসি, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। মা কানা শাইফা খালাক্তা, কিছুই ছিল না, তুমি সৃষ্টি করলা। ভোগ করে 24 ঘন্টা তোমারটা খায়। ইয়ানদুর বিআইনিকা ওয়ায়াসি, ও যুবক ভালো মতো শোনো, কাজে দিবে। দৃষ্টিশক্তি কে দিছে? দেখে কে? কে দেখে? তুমি দেখো, ঠিক না? কয়টা ক্যামেরা দিয়ে দেখো বলো তো? হ্যাঁ, 2 চোখে কয়টা ক্যামেরা? 2টা। 2 চোখে 26 কোটি ক্যামেরা। কত? 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো। জমিন তো এটাই বলে, মা কানা শাইফা খালাক্তা, কিছুই তো ছিল না এগুলা। কুরআনও তো বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ও মানুষ, তোর তো অস্তিত্বই ছিল না। হাদিসে কুদসিও তো বলে মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব, আল্লাহর থেকে যখন বিমুখ হয়, সবকিছু পাওয়ার পরে, যুবক যৌবন পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, যুবতী যৌবন পাওয়ার পরে, টাকা আলা টাকা পাওয়ার পরে, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে, পদালা পদ পাওয়ার পরে, বিদ্বানরা বিদ্যা পাওয়ার পরে, হাটালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, মেইলওয়ালা মেইল পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, খামারওয়ালা খামার পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, তা আল্লাহকে ভুলা যায়। প্রমাণ দিব, আল্লাহকে যদি নাই ভুলতো, তাইলে আজকে এইখানে এত বড় মজমা, ঠিক না? আমার মনে হয় এখানে বহুত মানুষ এখন পর্যন্ত এশার নামাজ পড়ে নাই, ঠিক না? এশারের সময় কে ডাকছিল? কে? বড় ভাই ডাকলে তো লুঙ্গির খবর থাকে না। এক সময় তো ছিল, বড় ভাই ডাকলে ছিল না? আরে এক সময় ছিল না এরকম? বড় ভাই ডাকলে কি, পদস্থ লোক ডাকলে লুঙ্গির খবর ছিল না। ডেলি এশারের সময় কে ডাকছিল? কোন মসজিদে লাউড স্পিকার নাই আজান দেওয়ার জন্য বলো? রায়পুরার কোন মসজিদে নাই লাউড স্পিকার? লাউড স্পিকারে ডাকে, কিন্তু এশারের সময় কয়জন আসছে মসজিদে? কয়জন মসজিদে আসছে? কে ডাকছিল? আরে কে ডাকছে? আল্লাহ। কে? কোন আল্লাহ? আল্লাহর পরিচয় কি? আল্লাহ কে? যুবক তো সারা রাত্র নেটের ভিতরে এমবি খরচ করে, ওয়াইফাই আনলিমিটেড চালায়। এই গ্রামও মনে হয় ওয়াইফাই আছে, নাই? যার বাড়িতে ওয়াইফাই নাই, তো পাশের বাড়ির পাসওয়ার্ড আছে, ঠিক না? হ্যাঁ। আর একদল যুবক তো সারা রাত্র নেট বিক্রি করার জন্য সজাগ থাকে। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, রাত্রে যখন নেট শেষ হয়ে যায়, ওর নাম্বার এদের কাছে আছে, সাথে সাথে যোগাযোগ করে, আর সাথে সাথে নেট চলে আসে। নাই এই গ্রামে? নেট বিক্রি করে নাই? সারা রাত্র অপেক্ষা করে কেউ ফোন করবে কিনা। কিন্তু আজ পর্যন্ত তো তোমরা আল্লাহ 99 নামের অর্থ দেখলে না। অথচ 15-20 এমবি খরচ হইতো, 15-20, এর বেশি না। 15-20 এমবি খরচ হবে আল্লাহ 99 নাম লোড করে দেখতে। বিশ্বাস হয় না? আজকে যে দেখো তুমি, তোমরা তো 99 নামের দেখো না আল্লাহ, যে আমাকে কে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে,
মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। ওই আল্লাহ ডাকছিল আমাদেরকে আসার সময়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে বুঝান, বাধ্য করে না। বাধ্য যদি করতেন তাহলে আল্লাহ ডাকবে আর আসবে না? যুবককে যৌবন দিবে আর আল্লাহ বইলা ডাকবে না? নারীকে নারীত্ব দিবে আর আল্লাহর হুকুম মানবে না? পুরুষকে পুরুষত্ব দিবে আর সে আল্লাহর কথা শুনবে না? এটা কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ বুঝান। আমরাও বুঝাইতে চেষ্টা করতেছি, বাধ্য তো করতে পারবো না, কিন্তু বুঝাইতেছি, আল্লাহ বুঝায়। যেমন বলতেছিলাম, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ বলে কেন নিবে? তো বলে 24 ঘন্টা তোমার নাফরমানি। একটু ভাবি না আমরা 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করি কতটুকু? আবার জমিন এটাও বলে 24 ঘন্টা তোমারটা ভোগ করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বুঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া দিল দিয়া চিন্তা করে আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, বড় ছোট ছিল তুমি বড় করলে। কানা যায়ীফা ফাকাওয়াইতা, বড় দুর্বল ছিল তুমি তো সুঠামত্ব দিলে। কানা জাহিলা ফাআল্লামতা, বড় অজ্ঞ মার পেটের থেকে আসছিল তুমি একে শিক্ষা দিলে। কানা মিসকিনা ফাআগনাইতা, বড় অসহায় ছিল, নিঃস্বয় ছিল, তুমি স্বয়ং সম্পূর্ণ করলে। এই জন্য আমি পেটে নিতে চাই। আল্লাহ জিজ্ঞাসা করে কিভাবে পেটে নিবে? জমিন বলে আতা জাল জাল জাহরি, আমি শুধু পিঠটা হেলায় দিব। পিঠটা, পিঠ হেলানো বোঝো? আরে বলো না। ভূমিকম্প, ভূমিকম্প, জমিন পিঠ হেলায় দেয়। ভূমিকম্প দিব আর মিনিটের ভিতরে আমার পেটে নিয়ে আসবো। গত ডিসেম্বরে তুরস্কের জমিন হেলা গেছিল, আল্লাহ অনুমতি দিছিলেন ওকে হেলানোর জন্য। এক রাত্রে 1.5 লক্ষ মাটির নিচে, এক রাত্রে পুরা শহর মাটির নিচে চলে গেছে, মাটিতে মিশা গেছে। তো যেটা বুঝাইতেছিলাম আসল কথা, আমরা কেউ ছিলাম না, অচিরেই আমরা কেউ থাকবো না। দুনিয়ার কার কি পরিচয়? এটা দুনিয়ার পরিচয়। কেননা দুনিয়ায় আমাদেরকে আল্লাহ পরিচিত হওয়ার জন্য বিভিন্ন পরিচয়ে পরিচিত করছেন।
এই জন্যই কোরআন বলে জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করছি, বিভিন্ন পেশায় বিভক্ত করছি। কেন? লিতাআরাফু, এটা তোমার দুনিয়ার পরিচয়। কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না, আর আমার কথা লম্বা হবে না। কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না, আমার বিষয় হলো কালকে যে চলে যাব আল্লাহর কাছে আমি পরিচিত কতটুকু। দুই শ্রেণী ব্যতীত সবার চিন্তা করা উচিত। কিন্তু এক শ্রেণী হলো বাচ্চা, যে এখন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় নাই, তার চিন্তার প্রয়োজন নাই, কেননা কলম তার থেকে উঠানো, কলম তার বিরুদ্ধে যায় না। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলমের বিরুদ্ধে যায় না। দ্বিতীয় হলো পাগল, কলমের বিরুদ্ধে যায় না। এই দুই শ্রেণী ব্যতীত আমাদের সবার চিন্তা করা উচিত। যদি আমি আজ রাত্রে চলে গেলাম তো আল্লাহর কাছে আমার পরিচয় কি? দুনিয়ায় তো আমার পরিচয় আছে, যুবকের তো যৌবনের পরিচয় আছে, পুরুষের তো পুরুষত্বের পরিচয় আছে, নারীর তো নারীত্বের পরিচয় আছে। পরিচয় হিসাবে মেনে নিলাম। কিন্তু বলো যুবক, আজকে রাত্রে যদি চলে যাই, তুমি চলে যাও আর আমি চলে যাই, আল্লাহর কাছে আমার পরিচয় কি? কেননা আজকে সূর্য তো ডুবতে ডুবতে বলতে বলতে ডুবতে ছিল। সূর্য যখন ডোবে তো বলতে বলতে ডোবে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না। বাংলাদেশের জমিন থেকে যখন ডুবতে ছিল তো সূর্য বলতে বলতে ডুবতে ছিল, হতে পারে বাংলাদেশের মানুষ তোমরা কালকে আমাকে উঠতে দেখবে না। না 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 না, দেখাই। হুজুরকে জিজ্ঞাসা করো তো কওমে লুতের সংখ্যা কত ছিল? আমি তো চোখে দেখা বলতেছি তোমাদেরকে, কেননা আমার কাছে কিতাবি এলেম নাই, চোখে দেখা আছে। আমি তো ডেটসি দেখা আসছি। কওমে লুতকে যেখানে ধ্বংস করছে ওই জায়গা নিজের চোখেই দুই চোখ দিয়ে দেখা আসছি। এরকম একটা ধ্বংসস্তূপ দেখি নাই। কোরআনে যত ধ্বংসস্তূপের কথা বলা আছে সব আমার এই দুই চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি, এটা কোনো ব্যাপার না। চলো একটার কথাই শোনায় দিই। ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন কোন এক ধ্বংসপ্রাপ্ত জায়গা দিয়া। আমাকে ভাবতে হবে, মনে হয় আমি ওইটাও দেখা আসছি, যেখান দিয়ে ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন, যে ধ্বংসপ্রাপ্ত শহরের ভিতর দিয়া। তো উনি সাথীদেরকে জিজ্ঞাসা করছেন, ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু কথা বললে চলবে না। উনি সাথীদেরকে জিজ্ঞাসা করতেছিলেন, তোমরা কি জানতে চাও এই শহরটাকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন কেন? তো বলে জানলে ভালো হয়। তো উনি শহরের মধ্যখানে দাঁড়ায় আওয়াজ দিছিলেন, ইয়া আহলাল ওয়াদি আজিবু রূহাল্লাহ। উনার ডাকে মৃত্যু জিনিস, মৃত্যু ব্যক্তি সাড়া দিত। উনি মৃত্যুকে জিন্দা করতে পারতেন। আল্লাহ ওনাকে এই মুজিজা দিছিলেন। তো যখন উনি ডাক দিছেন তো একজন চিৎকার দিয়ে উঠছে, মাযা তুরিদু মিন্না, তুমি কি জানতে চাও আমাদের কাছ থেকে? তো উনি জিজ্ঞাসা করছেন, লিমাযা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, এরকম সমূলে তোমাদেরকে কেন ধ্বংস করলেন? সমূলে তোমাদেরকে কেন ধ্বংস করলেন? আবার এটা চালু করে দিছে, সমূলে তোমাদেরকে কেন ধ্বংস করলেন? তো বললেন কারণ দুইটা। কয়টা? পিছে শোনা যায়। উপরেরটা বন্ধ করো, উপরেরটা তোমারে বলছি, এই দুটা বন্ধ করো। তুমি আমার ওয়াজে আমারে শুনাইতেছ, হ্যাঁ? আমারটা
তোমারটা আমারে শোনা লাভ তো কি, আমারটা একবারে শোনা লাভ হবে। স্টেজে দুইটা লাগা কান ভরা ঘুরাবে, কিন্তু বাহির ভিতরে কোনো মাইকের আওয়াজ নেই। এখন শোনা যায়? এখনো শোনা যায় না। আসলে মাইকের দোষ না, আমার দোষ। সেটা হলো, আরে বলি তো, সেটা হলো অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। একটা প্রবাদ বাক্য আছে, আমি বসছি তো এই জন্য মাইক ডিস্টার্ব করতেছে। আমি যদি না বসতাম তাহলে মাইক ঠিক থাকতো। কেননা প্রবাদ বাক্যই সত্য। অনেক সময় প্রবাদ বাক্য অনেক কাজে লাগে। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল কিন্তু ছোট একটা, বিপদ অনেক বড় হয়। এরকমই প্রবাদ বাক্য, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। আমি অবাগা বসছি তো এই জন্য মাইকের আওয়াজ এরকম হইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। এতগুলা মাউথ না দিয়ে একটা যদি দিতা তুমি কানের, সবগুলা যথেষ্ট হতো। লাগাইছো তো 3-4টা। তো যেটা বুঝাইতেছিলাম, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কিভাবে? কিভাবে সমূলে, কেন সমূলে ধ্বংস করলেন? দুই কারণ। কারণ কয়টা? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা ছিল। ওয়াসুহবাতুত তাওয়াগীত, আমিও ভয় পাইতেছি কোন দিন আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করে দেন। যাইতেছি আমি ওইদিকে, কোন দিন আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করে দেন জানি না। আর এটার একটা কারণও আছে, অপরিচিত মানুষ ঢিল মারলো যতটুক না লাগে, পরিচিত মানুষের ফুলের টোকাও এর চেয়ে বড় লাগে। ঠিক না? হ্যাঁ, সব অপরিচিত মানুষের ব্যথা সওয়া যায়, কিন্তু পরিচিত আপনজন যদি ব্যথা দেয় তাহলে এটা সওয়া যায় না। কারণ কি? এটাও বলতেছি, আমরা কিন্তু আল্লাহর সবচেয়ে আপন। বিশেষ করে এই উম্মত আল্লাহর আপন। এই উম্মতের মতো আল্লাহর আপন কেউ নাই। যদি কোন উম্মত আল্লাহর আপন হইতো এই উম্মতের মতো, তাইলে আল্লাহ এই উম্মতকে নিজের জন্য নিজে বাছাই আর নির্বাচিত কুদরতি হাত দ্বারা করতেন না। আমাদেরকে আল্লাহ নিজের জন্য বাছাই করছেন, নিজের জন্য নির্বাচিত করছেন। আমি দলিল দিতেছি কোরআন দিয়া। শুহাদা আলান নাস, কোরআনের এই শব্দ আমাকে বুঝায় কিয়ামতের দিন আল্লাহ বিচার কার্যের সময়, যেদিন আল্লাহ বিচারের জন্য নামবেন আর বিচার কাজ শুরু করবেন, সাক্ষী ছাড়া বিচার কাজ হবে তো হবে কি করে? তো আল্লাহ উম্মতে মুহাম্মদীকে, আমাদেরকে আল্লাহ কিয়ামতের দিন নিজের পক্ষে সাক্ষী হিসাবে নির্বাচিত করছে। আরো জোরে বলেন না। আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, এই জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় আমরা। আরেকটা কাহিনীও আছে। আজকে প্রিয় হওয়া সত্ত্বেও আমরা যতটুকু আল্লাহর বিরোধিতা করতেছি, খোদার কসম, আমি তো ঘুরা বলতেছি, আমি কিন্তু বাংলাদেশের এই বর্তমান স্বাধীনতা দেখি নাই। কেননা আমি দেশেই ছিলাম না, কোত্থেকে দেখবো? আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছি, আগস্টের 18 তারিখে আমি আসছি। আমার সফর ছিল ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব হয়ে আমি দেশে আসছি। 2-3 দিন ছিলাম, আবার চলে গেছি আমি কোরিয়া। আমি আসছি গত 22 তারিখে কোরিয়ার থেকে। আমি তো দুনিয়ার 103টা দেশ দেখলাম। কি বৃষ্টি! দুনিয়ার 103টা দেশ দেখলাম,
আমি তো বাংলাদেশের যুবকদের মতো চুলের স্টাইল দুনিয়ার কোথাও দেখলাম না। এরা তো সারা রাত্র নেটে দেখা চুল কাটে। যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন, কুদরতি হাতে বাছাই করা, এত ভালোবাসা যাদেরকে দিলেন, ওরা বিজাতির আদলে চুল কাটে তো কাটে কি করা? বলো, তোমাদের চুলের স্টাইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইলের মতো? এটা কাদের চুলের স্টাইল? হ্যাঁ, তাহলে তোমার চুল যদি ইহুদির স্টাইলে হয়, তাহলে ফিলিস্তিনের মানুষ মার খাবে না তো কে খাবে? বলো, কে খাবে? আমরা মার খাবো না তো কে খাবে? কেন? আমাদের চুলের স্টাইলই তো ইহুদিদের মতো। এই জন্যই তো আমি বলি মাঝে মাঝে যে আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ডেলি তো 32 বার আপনার কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি যে ইহুদি আর খ্রিস্টান থেকে আমাদেরকে বাঁচান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এটা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে বাঁচান, ইহুদির থেকে আর খ্রিস্টান থেকে বাঁচান। ডেলি কয়বার? 32 বার। কয়বার? কমসে কম ডেলি 32 বার। আর এরকম আল্লাহওয়ালারা ডেলি 100 বার চায়, 100 বার। 100 রাকাত সমস্ত নফল সফল মিলায়া পড়লে 100 বার চায় আল্লাহ ইহুদি খ্রিস্টানের হাত থেকে বাঁচান। আল্লাহকে যদি প্রশ্ন করি, আজ পর্যন্ত তো আপনি বাঁচাইলেন না, আজকে 1 বছর পুরা হলো 365 দিন, 40 থেকে 45 হাজার ফিলিস্তিনি জমিনের নিচে চলে গেল। হ্যাঁ, ওই ফিলিস্তিন বিদায় সব জায়গায় চলে আসছি, সব জায়গায় চলে আসছি। যেটা আমার কথার আসল কথা ছিল, আমাদের বাবা উচিত, চিন্তা করা উচিত, আমাদের চিন্তা করা বাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত যে আজকে রাত